পীরের ভক্ত, যারা পীরের গোলাম, তার জন্য আর একটা স্তর আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, আর একটা উচ্চ স্তর আছে, এটা ওয়াহাদানিয়ত। আপনাদের জানাই সেই শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের ব্যাখ্যা করব আমি। আর পীর কি বা করতে পারে, পীরের কত ক্ষমতা রয়। এই চারটের ব্যাখ্যা করতে হবে। বাপজিরা শুধু ভাতটা মানেন, তরকারি না মানেন, ভাত খাবেন কি দিয়ে? তাহলে ভাতও মানতে হবে, তরকারি মানতে হবে। বাপজিরা এটা কি গো? মাইক্রোফোন। এইটা যদি মানো, এটা মানতে হবে না? এই মাইক্রোফোনটা মানতে হলে এটা মানতে হবে, আর এইটা মানতে হলে মেশিনটা মানতে হবে। আল্লাহ দেখতে পাই, আল্লাহ শুনতে পাই, আল্লাহ সব বলে। দেখে কে? চোখ। আল্লাহ চোখে দেখে তো? আল্লাহ চোখে দেখে। আল্লাহ কানে শুনে তো? তার শোনা হয় কিসে? কানে। তার আল্লাহর কান আছে, আল্লাহ চোখে দেখে, আল্লাহর চোখ আছে। মুরব্বীরাই বলছিল, মৌল সাহেবরাই বলছিল, আল্লাহ দিকে কেউ এক পা গেলে আল্লাহ তার দিকে 10 পা এগিয়ে আসে। তাহলে আল্লাহ পায়ে হাঁটে তো? তাহলে চোখে দেখে, কানে শোনে, মুখে বলে, পায়ে হাঁটে। ও বাবা, দিন রাত পরিশ্রম করছে বড় খাওয়ার জন্যে, অত পরিশ্রম করো না, মরে যাবে। আল্লাহ না দিলে কিছু হয় না, সব আল্লাহর হাতে। আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহ মুখে বলে, আল্লাহ পায়ে হাঁটে। আল্লাহ নাই কি? তাহলে আল্লাহ যদি হাত মানতে হয়, আল্লাহ যদি চোখ মানতে হয়, আল্লাহ যদি কান মানতে হয়, তাহলে এই মাইক্রোফোনটা মতো এই মাইক্রোফোন মানবে, এগুলো মানবে না? হবে? তাহলে আল্লাহ যদি এগুলো সব মানতে হয়, তো এইগুলো কি ফাঁকাতে আছে? দেহটাও মানতে হবে। মৌলী সাহেব বলে গেলেন একটা আয়াত সূরা রহমান থেকে, কুল্লু মান আলাইহা ফানি ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এর অর্থটা কি জানেন? বাংলা অর্থ হলো, আল্লাহর মুখমণ্ডল ব্যতীত সবই ধ্বংসশীল। এই আয়াতটুকুর ব্যাখ্যা মানে হলো, আল্লাহর মুখমণ্ডল ব্যতীত বিশ্বের সব কিছুই ধ্বংস হয়ে যাবে। যদি সবই ধ্বংস হয়ে যাবে, সবই যদি ধ্বংস হয়ে যাবে, মুখটা থাকবে কোথা? দুটো পা কেটে দিলে মানুষ বাঁচবে? বাঁচবে। দুটো হাত কেটে দিলে মানুষ বাঁচবে। একটা কান কাটলে, আর এইটা কেটে দেওয়া হয়, গাছের গোড়া, এই গাছের গোড়া কোনটা? এই গাছের গোড়াটা এইদিকে, এই আদম গাছের গোড়া এইদিকে। তাহলে আল্লাহর মুখে যদি মানতে হয়, দেহটাও মানতে হবে। আল্লাহ না বোঝো, না বোঝো, আল্লাহ রসুলকে বোঝো চাই না বোঝো, চাষের ধান তো বোঝো। ধান নিয়ে এলে পাঁচড়ে দিলে, কুলোই করে পাঁচড়ে, দেশান্তর ভাষা যাকে বলে অনন, তাকে বলে আকা। আমাদের বীরভূমের ভাষা তো, এখানে তো একটা গরমিল হতে পারে, মানে যে ধানগুলো পাঁচড়ায় কুলোতে আমরা কুলো বলি। তাই ধানটা পাঁচড়া এলাম, আগাটাগুলো চলে গেল। বাপজি শোনো, ধানটা মেশিনে ভেঙে দিলাম, বলুন আর কেউ ধান বলবে না? একটা নাম পালিয়ে গেল, এদের চাল বলে। তাহলে মেশিনে ধানটা ভেঙে দিলাম, ধান আউট। এখন বর্তমান নাম ধরলো কি? চাল। আর কেউ ধান বলবে গো? চালটা পিষে দিলাম, চাল মরে গেল, এবার আটা নাম। ওই আটা দিয়ে কেউ ধুকি করে, ওই আটা দিয়ে কেউ পাকান করে। আর তুমি যদি ধান ধান করো, তোমার খেপা বলবে। অমনি করে আল্লাহকে ভাঙতে হবে, অমনি করে ধানের মতো ভাঙতে হবে, তবে আল্লাহ বুঝবি। আর তুই পাকান খেয়ে ভুলে গেলে আর ধানে গেলে না হবে? তুমি ধুকি খেয়ে ভুলে গেলে ধান চিনলে না হবে? ওই ধান থেকেই পাকান,
ওই ধান থেকেই ধুঁকি, ওই ধান থেকেই চাল, ওই ধান থেকে আটা। অমনি করে আল্লাহকে ভাঙতে হয়, তবে তো মুর্শিদ সেই দুনি। কামেল মুর্শিদ যিনি আল্লাহকে ভাঙতে পারে। কামেল গুরু কামেল মুর্শিদ আল্লাহকে ভাঙতে পারে। ভাইজান, বাচ্চা ছাগল, দুধের মধ্যে ঘি নাই, দুধের মধ্যে ছানা নাই, দুধের মধ্যে মাখন নাই, দুধেই তো আছে। আপনি যদি বলেন দুধ ছাড়া কিছু মানবো না, আমার আর করার কিছু নাই। ফুলে খুশবু নাই, ফুলের মধ্যে খুশবু নাই ভাই। কেউ যদি বলে গোপন দেখাও, দেখাতে পারবেন? ফুলে খুশবু আছে সবাই জানে, কিন্তু দেখানো যায় না। দেখো এই পুকুরে মাছ থাকে, দেখা যায় না, আর চোখে দূরবীন লাগিয়ে দেয় যদি দেখা যাবে। তা মুর্শিদের কাছে একটা দূরবীন আছে, মুর্শিদের কাছে একটা জ্ঞান চশমা আছে, ভক্তের চোখে লাগিয়ে দেয়, ওই চশমার ফাঁক দিয়ে ভক্ত আল্লাহকে দেখতে পায়। কামেল মুর্শিদের কাছে জ্ঞানরূপী চশমা আছে। যখন চোখে আপনার দূরবীন লাগিয়ে দেওয়া হলো, পানির ভিতরে কি আছে সব দেখতে পাচ্ছেন। এর আগে পাচ্ছেন কি? এই পড়াটা কখন পড়েছি আমরা? ক্লাস 1-এর পড়া। 1 এ চন্দ্র, 2 এ পক্ষ, 3 এ নেত্র। এটা বুঝে নিয়েছি কি? বুঝে নিয়ে নাই। 3 এ নেত্র। এই জ্ঞান চক্ষু যিনি উজ্জ্বল করেছেন, মুর্শিদ ধরে জ্ঞান চক্ষু যিনি খুলেছেন, তিনি আল্লাহ রসুল দেখতে পায়। এদিকে আল্লাহ নাই আছে, নামাজ হবে না না। এদিকে আল্লাহ নাই আছে, নামাজ হবে না। এদিকে আল্লাহ নাই আছে, নামাজ হবে না। এইদিকে হবে কেন? এই 3 দিকে আল্লাহ নাই। যদি এইদিকে আল্লাহ না থাকতেন, এইদিকে মানুষ সব ধান চাষ করেছে, পটল চাষ করেছে, রাতের অন্ধকারে গিয়ে 2 বস্তা তুলে নিয়ে চলে আসতাম। আল্লাহ নাই তো, দেখতে পাবে না, তাহলে আল্লাহ দেখতে পাবে। তো এমন কোনো কাজ আমি পাচ্ছি না আল্লাহকে লুকিয়ে করতে। অথচ এইদিকে নামাজ হচ্ছে না, এইদিকে নামাজ হচ্ছে না, এইদিকে হচ্ছে। কেন হচ্ছে? এইদিকে একটা কাবা আছে, এইদিকে একটা কাবা শরীফ আছে। ওটা আল্লাহর কাবা নয়, ইব্রাহিম খালিলের কাবা। বলুন হাত তুলে, ওটা আল্লাহর কাবা বটে? ওটা ইব্রাহিমের কাবা। তাহলে কাবার মাধ্যমে নামাজটা হচ্ছে। সেজদা দিচ্ছি আমরা কাবাকে মাধ্যম করে। তাহলে মাধ্যম ছাড়া কিছু হবে? হাদিস কুরআন না বোঝেন, কারেন্ট বোঝেন তো? কারেন্ট তো বোঝেন। তাহলে মাঠে মাঠে যে তারগুলো আসছে, ওতে কারেন্ট নাই, জ্বলে না? জ্বলে না। এইখানে জ্বলছে, এর কারণ কি? কারণ এখানে নেগেটিভ পজিটিভ করা আছে, যে একটা হোল্ডার ফিট করে দিয়েছে, ডুম ভরে দিয়েছে, এখানে জ্বলছে। কিন্তু এই তারে জ্বলে না তো, জ্বলে না। তেমনি ভাই এই কারেন্টের তার আপনার জমির মাঝে মাঝে চলে গেছে, 11,000 ভোল্টেজ গেছে। আর ওইখানে একটি আপনি সাবমার্সেল পাম্প বসিয়েছেন, 11,000 তার, ওইখানে হুঁকটা দেওয়া হবে গো? ওই 11,000 হুঁক দেওয়া হবে? মেশিন পুড়ে যাবে তো। তাহলে কি করতে হয় ভাইজি? ওই 11,000 ভোল্টেজটা গ্রামে দেখতে হবে কোথায় গিয়ে ট্রান্সমিটার করেছে, ট্রান্সমিটার বসানো আছে, সেইখানে 11,000 ঢুকছে, আর সেই মেশিনটা কন্ট্রোল করে 440 ছাড়ছে, ওইখানে হুঁকটা দিতে হবে। আপনি একটা কারেন্ট নিবেন, আপনি একটা কারেন্ট নিবেন বাড়িতে, তাও মাধ্যমে। আজ না মাধ্যমটা মারবো না, সরাসরি দেবো, তা পুরে বাদাম পোড়া হয়ে যাবে। ওই জামাতিরা বলছে আমরা মাধ্যম মানবো না। যদি মাধ্যম মানবে না, তাহলে এইদিকে নামাজ পড়ো। ইব্রাহিমের কাবা আছে, কাবাকে মাধ্যম করে দিতে হয়, তাহলে এদিকে নামাজ পড়ো, এদিকে পড়ো না। এ ভাই, পানি ভালো না মন্দ? পানি ছাড়া বাঁচবে গো?
জলের আর এক নাম জীবন। মায়েরা পানি ছাড়া বাঁচবো? এই ছেলেগুলো বলছে পানি ভালো, আমি পানিকে ভালো বলতে পারি না। কেন কেন? ওই পানিতে ডুবে, যে পানিকে ভালো বলছো, ওই পানিতে ডুবে আমার মা মরেছে। ভালো হলো? পানি কি করে ভালো হলো? এই বল, আগুন ভালো না মন্দ? ভালো, খাবো কি না রান্না হবে কি করে? তুই বলগা ভালো, তুই বলগা আগুন ভালো। ওই আগুনে পুড়ে, ওই আগুনে পুড়ে আমার দুটো বেটা মরে যায়। কই ভালো, কই ভালো? এই বল, বল মোবাইল ভালো না মন্দ? ওইটি ভালো জিনিস। কি করে? মিস কল দিতে হয়। আচ্ছা, বলছে মোবাইলটা খুব ভালো। আমরা দেশে গান করে বেড়াই, দেশ দেশে গান করে বেড়াই ভাই, গ্রামে বাড়িতে থাকতে পাই না। আমার একটা মেয়ে আছে, বলে আব্বা আমাকে একটা মোবাইল কিনে দাও। মা কি করবে? তুমি তো গান করে বেড়াও, তোমাকে দেখতে পাই না, দুটো কথা বলো তো জানটা ভরবে। তো আমরা গরিব মানুষ তো মোবাইল পাবো, পুরনো কিনে দাও। পুরনো মোবাইল একটা বেটে কিনে দিলাম। ও তো ভালো জানে না, ভালো করে নতুন শিখছে। এ আমাকে টিপতে গিয়ে, আমার সঙ্গে লাইন করতে গিয়ে, বেটি আমার আনারি ছিল, কোন বন্ধুর সঙ্গে লাইন হয়ে যায়। বেটিকে শখ করে মোবাইল কিনে দিলাম, আমাকে ফোন করতে গিয়ে কোনো বন্ধুর সঙ্গে লাইন হয়ে গেছে, বেটি বেরিয়ে চলে গেল। কই মোবাইল ভালো? কই ভালো? কই কোন জিনিসটা ভালো একবার দাঁড় করা। এই কত এলেম শিখেছিস, কত বাহাদুর, দুনিয়াতে কোনটা ভালো দাঁড় করা? হ্যাঁ, এবার কি করে ভালো হলো? এই ব্যবহার প্রণালী জানতে হয়। তয়াকার তার, মেয়েরা কাপড় মেলে দেয়, এই দেখো এটাও তার, যেখানে বিজলি আসে ওটাও তার, তয়াকার তার, ওটাও তার, এটাও তার। আর আমার দাদির মতো যদি কেউ কারেন্টে তারে কাপড় দেয়, আমার মা কালী, তাহলে এটাও তার, ওটাও তার, দুটোই তো ভাই তার। তারে তারে কত তার তম্য। তাই আমার বেলাল ভাগনা বলেছে, মামা আজকে একটা পীরের কাহিনী শুনবো। পীরের ক্ষমতা কি, পীর আমরা কেন ধরবো, পীর ধরলে আমরা কি পাবো, পীর ধরলে কেন ধরতে হয়, এই নিয়ে একটা বিষয় নিয়ে এই 24 গ্রামের বাপ চাচাদিকে, ভাই বন্ধুদিকে, মা খালা বন্ধুকে খানিক শোনাবেন। কিন্তু ব্যাপারটা কি জানো, এখন তো ঠান্ডার রাত না, এখন গানের সময় নয়। ফকির লালন বলেছেন, অসময়ে কৃষি করো, মিছে কাজে খেটে মরো। গাছ যদি হয় বীচের জোরে ফল হবে না, সময় গেলে সাধন হয় না। তো এখন শীতের দিন, শীতের রাত, বেশিক্ষণ ভাইরা বসতে পারবে না, যেটুকু হোক আমি চেষ্টা করে শোনাই। পীর ধরবো কেন, পীর কেন ধরতে হয়, পীর ধরলে আমরা কি পাবো, তাই কি বলছে? আপনাদের জানাই, বাগদাদ বলে একটি শহর ছিল। যে ভাইরা পীর ধরেন নাই সে ভাইরাও শুনুন, যে ভাইরা পীর ধরেছেন সে ভাইরাও শোনেন। আমার কথা মানতে হবে না, আমি কাউকে মানাতে আসি নাই, আমি কেবল শুনতে বলছি। একটা হলো চিস্তিয়া, একটা হলো কাদরিয়া, একটা নকশবন্দিয়া, একটা মুজাদ্দিয়া, একটা ওয়াসিয়া। চিস্তিয়া, কাদরিয়া, ওয়াসিয়া, মুজাদ্দিয়া। সবগুলো বাদ দিলাম, দুটো ধরি আমরা, মোটামুটি দুটো বুঝি। কাদের জিলানির মতে যারা চলে এরা কাদরিয়া, আর খাজা মাইনুদ্দিনের মতে যারা চলে এরা চিস্তিয়া। খাজার তরিকা চিস্তিয়া, বড় পীরের তরিকা কাদরিয়া। সেই তারিখে দেখেন ভাই, ও পীর বাবা কি বা কয়, পীর ধরবে কেন, কথাগুলো শুনবে না, ব্যাখ্যা উল্টো হয়ে যাবে। এই গান এত কঠিন গান না, এই গান এত কষ্টের গান, একটুখানি ব্যাখ্যা ভুলেই গর্দন কাটে হয়ে যায়। আল্লাহ যা দিতে চায় না, আল্লাহ যা দিতে চায় না, নবীরা যা দিতে পারে না, ওটা পীর দেয়। কথা খুব ভালো লাগছে না?
আল্লাহ দিতে চায় না, নবীরা দিতে পারে না, আর পীরে পারে? পারে। পারে না। মুসা নবী পারে নাই, মুসা নবী পারে নাই বন্ধা মেয়েকে ছেড়ে দিতে, ফকির দিয়ে দিলে। নবী বলেছিল বিল্লাল মরে যাবে, নবী বলেছিলেন, বিশ্ব নবী বলেছিলেন বিল্লাল মরে যাবে, ওয়াইস করনে হায়াত চাইলে 70 বছর হায়াত দেয়। বলুন এটা মিথ্যা কথা? না না, রসুল ফেল, দে নবী ফেল। রসুল বললে বিল্লাল মরে যাবে, হ্যাঁ। ওয়াইস করনি বললে 70 বছর হায়াত দিয়ে আল্লাহ, আল্লাহ হায়াত দিয়ে দেয়। এইবার বুঝার ফের কি হচ্ছে? কি বাবারে, আল্লাহর কলম রদ হয়ে গেল, রসুলের জুবান ফেল হয়ে গেল। এখানে আমাদের জ্ঞানের ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? যে আল্লাহ ফেল হয়ে গেল, রসুল ফেল হয়ে গেল। আল্লাহ বললে বিল্লাল 7 দিন পরে মরবে, রসুলকে বলে এসো, সেই রসুল বলে দিলে 7 দিন পরে বিল্লাল মরবে, আর সেই বিল্লাল বেঁচে গেল। কথা কি জানেন? কি কথা? এই ধান চালে আসতে হবে, কে ফকির কে নবী কে আল্লাহ, ধান চালের মতো আল্লাহকে ভাঙতে হবে। আল্লাহকে যখন চেনা যাবে যে আল্লাহর স্বরূপটা কি, তখন বোঝা যাবে আল্লাহ কোনজন, তবে বোঝা যাবে ফকির হাজরে। আসলে আপনাকে পীর ধরে জানতে হবে, আপনাকে কামেল পীর ধরে জেনে নিতে হবে ফকিরের স্বরূপ কি। মায়েরা, তাহলে ফকির কত বড়, যে ফকিরের কথা আল্লাহ বেজার হলেন না, ফকিরের কথায় রসুল বেজার হলেন না, বিল্লালকে হায়াত দিয়ে দেয়। সোনামণি ভাইরা, এটা পীরের গান, তো এই পীরের গানে কিছু নাজনা দিতে হয়। আমি আশা করছি গ্রামের ভাইরা জানে মনে হচ্ছে। তো আমার তো দোয়া করার মতো ক্ষমতা নাই, আমি গান গাইতে পারি জীবিকা পেটের জন্য, দোয়া করতে পারি না, ধ্রুব সত্য কথা। আমি দোয়া করতে পারি না, স্বীকার করছি। তবে আপনারা দিয়েছেন পীরের নামে, দোয়াটা পীর করবে। ওই মসজিদে যা দেন খায় কারা? মানুষ। পীরের দরবারে যা দেন কে খায়? আল্লাহ কি বলছে? তোরা মসজিদ দিবি দিগা, আর পীর দরবার দিবি দিগা, যেখানে দিবি দিগা, আমার মানুষ খাওয়া নিয়ে দরকার। আমার মানুষ খেলি হলো, ওই পাদচাবিতে দাতার কাছে মোরগ যাচ্ছে, খাসি যাচ্ছে, দাতা খায় না, ভক্তরাই খায়, মানুষে খায়। আবার মসজিদে যা দেয় মানুষ, সে সেই মানুষেই খায়। সবার ওপর মানুষ বড়, তার উপরে কিছু নাই। তিনজন শিষ্য ভাইরা জানেন যারা পীর তরিকার লোক। খাজা বাবা কত লোককে বায়াত করেছিলেন, মুরিদ করেছেন, কেউ জানে কি? হিসাব রেখেছেন? কিন্তু একজনের নামটা চিহ্নিত আছে, কে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। খাজা বাবার প্রথম শিষ্য, খাজা বাবার প্রথম খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। খাজা বলে কুতুবউদ্দিন বলে, হুজুর যাও, পৃথ্বীরাজের সৈন্য দাঁড়িয়ে আছে, তুমি বদনাটা নিয়ে যাও, তুমি লুটাটা নিয়ে যাও, ওই সিপাহি দিকে বলো ফকির সাহেব বললে 1 বদনা পানি দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওগো পৃথ্বীরাজের সিপাহীগণ, ওগো পৃথ্বীরাজের সৈন্যরা, ফকির সাহেব বললে 1 বদনা পানি দেন। ভাই এখন 2 টুকরো করে দেবো। আবার কেউ কেউ বলছে, এই একটা পুকুর থেকে মেয়েরা 10 কলসি পানি নিয়ে চলে যায়, কমছে বোঝা যায়, ওই 1 বদনা পানি নেবে দিয়ে দে। এখানে তো পৃথ্বীরাজ নাই, বাদশাদের কান আছে, চোখ নাই। এখানে গান শুনতে শুনতে, গান গাইতে গাইতে মার্ডার হয়ে গেল। যিনি ফাঁসি দেয়, যিনি জেল দেয়, সে আসে না? কে আসে? পুলিশ। পুলিশ যা বলে সেই ধরে বিচার করে। তার আইনের চোখ নাই, আইনের কান, কানে শুনে বিচার করে, দিয়ে দেয় 1 বদনা পানি। যেমনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার
লুটাটা আনা সাগরে ডুবিয়ে দিলেন। বললে খাওয়ার হুকুমে, হিন্দের সুলতান গরিবের নওয়াজ খাজার হুকুমে এ পানি লুটায় ঢুকে যা। আর ঢুকে যায় নেই ভাই, গিয়েছে তো। কই বিশ্বের একটা মৌলবি দেখা এক বাটি পানি কে ঢুকিয়েছে? এই, অত বড় বড় দাঁড়িয়ে রেখেছ, কপালে 3 পর্যন্ত ঘেঁটা, ওই রকম কাজ একটা করে দেখাও। এই ফকিরা হায়াত দেয়, ফকিরা সন্তান দেয়, মৌলবি তোমরা দাও। তোমরা পীরের দরবারে নজরা দিয়েছো, আমার দোয়া ভুল, তোমাদেরকে দোয়া করবে মুহাম্মদ রাসূল। আমি গুনাহগার, তোমাদেরকে দোয়া করবে জালিল জব্বার। তোমরা পয়সা দিচ্ছ পাঞ্জাতনের নামে, আমি দোয়ার কি জানি, আপনাদের সকলকে দোয়া করবেন নবীর বেটি ফাতেমা জননী। আর যে করিবেন দোয়া বড় পীর কাদের জিলানী। বাপজিরা শোনেন নাই, আর কতদিন ঘুমাবেন? জাগুন এবার, এবার জাগতে হয়েছে ভাই। 12 বছরকার মুর্দা বড় পীর সাহেব জানতো করে দেয় নাই? 12 বছরকার মুর্দা বড় পীর সাহেব জানতো করে নাই? এ মৌলবি, ওই একদিনকার মোর একটা চিন্তা কর। অপরাধ নেবেন না, নিজগুলো ক্ষমা করবেন। আপনাদের জানাই পকেটে 4টে কলম গোঁজা, সেই চাইলে টিপ দিচ্ছে। ও বিবি ফাতেমা জাহুরা গো।